আসসালামু আলাইকুম। রত্না ফ্যামিলি গ্রুপ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুন্দুল আলু দিয়ে বোয়াল মাছের তরকারি। আজকে আমি বোয়াল মাছের তরকারিটা রান্না করলাম। ভালো করে মাছটা ভেজে রেখেছিলাম। তারপর পাতলা চুলায় বসিয়ে গরম করে তেল ঢেলে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলো কাটা তেলে ছেড়ে দেবে এখন। তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন একটু পানি অ্যাড করে নেব। ভালো করে পানি অ্যাড করার সাথে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া দিতে থাকবো। তারপর আমি পরিমাণ মতন হলুদ দেব, তারপরে একটু মরিচ, কারণ এটাতে একটু মশলা কমই লাগে ধুন্দুলের তরকারিতে। তারপরে মরিচ পরিমাণ মতন হালকা জাল দিয়ে তরকারিটা খায়। এই তরকারি নাকি শরীরের জন্য উপকার, ভালো ঠান্ডা। তারপর একটু মরিচ দিলাম, নাড়াচাড়া করতেছি। তারপর একটু লবণ দেব। মশলা কষানোর সময় লবণ দিতে হয়, তাহলে নাকি তরকারি মশলাটা কষানো হয় না। লবণ দিলে সুন্দর কালার চলে আসে। নাড়াচাড়া করতেছি, দেখতে থাকেন আপনারা। তারপর তরকারিগুলো ধুয়ে রেখেছিলাম, তরকারিগুলো ছেড়ে দিলাম। তারপর তরকারি ছাড়ার পরে নাড়াচাড়া করতেছি, ভালো করে তরকারির সাথে মশলাগুলো মিক্স করে নিতেছি। রান্না করতে হবে, এটা তো রোজকার চাকরি। খাও বা না খাও, রান্না তো করা লাগবেই। শরীর ভালো থাক আর খারাপ থাক, মন ভালো থাক আর খারাপ থাক, এটা মহিলা মানুষের কর্তব্য। আর এই বিয়া যে এত মজা, কে জানে ভাই। বাধ্যতামূলক রান্না করতেই হবে। তারপর আমি তরকারিটা ভালোভাবে ভাপে আসার জন্য মাটির সরা ব্যবহার করি, তাই সরা দিয়ে ঢেকে দিতেছি। এখন তরকারিটা যখন বলক আসছে, যখন নাড়াচাড়া করার পরে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম আগেই, আপনাদের দেখাতে পারিনি, সরি আন্তরিকভাবে। এখন বলক আসতেছে, দেখব এখন বলক আসার তরকারিটা পরিপূর্ণ মান হয়ে গেছে। ভাই ধনে পাতা ছিল না আজকে, তাই তরকারিতে ধনে পাতা দিতে পারিনি, ভুলে গিয়েছিলাম বাজারে গিয়ে ধনে পাতা আনতে, সরি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করেন, পাশে থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ। খোদা হাফেজ।